আসসালামু আলাইকুম। পটেটো সুইট বল এটা এতটাই বেশি মজা যে ছোট বড় সকলেই খুব পছন্দ করবে, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। এরকম একটা রেসিপি আজকে শেয়ার করছি। তো একটা প্যানে পর্যাপ্ত পানি দিয়েছি। তো 5টা আলু আমি পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি। আলুটা সিদ্ধ হয়েছে কিনা আমি চেক করে নিয়েছি। আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন পানি ঝরিয়ে আলুটা আমি তুলে রেখে দিব। আলুটা যখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপর খোসা আমি এভাবে ছিলে নিব। খোসা ছাড়ানো হয়ে গেলে তারপর একটা গ্রেটার দিয়ে আলুগুলো আমি ভালো করে গ্রেট করে নিব। আলুগুলো চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করা ছাড়াও হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে এমনভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যেন আলুগুলো একটু আস্ত না থাকে। এখন একটা গ্রেটার দিয়ে আলুগুলো আমি ভালো করে গ্রেট করে নিব। আলুগুলো যখন ভালো করে গ্রেট করা হয়ে যাবে তারপর তার সাথে আমি কিছু উপকরণ অ্যাড করে দিব। আজকে আমার এই রেসিপিটি বাচ্চাদের তৈরি করে দিতে পারেন। বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে, আর একবার তৈরি করলে আরেকবার তৈরি করার রিকোয়েস্ট করবে। আলুগুলো ভালো করে গ্রেট করা হয়ে গেলে এখন আমি তাতে দিয়ে দিব 1.5 টেবিল চামচ চিনি। চিনিটা এখন আমি 1 টেবিল চামচ দিচ্ছি, কিন্তু পরবর্তীতে আমি যখন চিনিটা আবার চেক করে নিয়েছিলাম তখন আমার কাছে চিনিটা একটু কম মনে হয়েছিল। তারপর আমি আরও আধা টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছিলাম। টোটাল 1.5 টেবিল চামচ আমি চিনি দিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা খেতে কিন্তু খুবই ক্রিস্পি হয়। তো এখন হাত দিয়ে ভালো করে আমি মেখে নিব। হাত দিয়ে মেখে মেখে একটা সফট ডো তৈরি করে নিব। আমার ডোটা তৈরি। এখন হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি। তো অল্প অল্প করে ডো এভাবে হাতে নিয়ে আমি এভাবে করে ডিজাইন করে নিব। এই বলগুলো আপনারা চাইলে গোল করে তৈরি করতে পারেন। আমি একটু লম্বাটে করে সবগুলো বল তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করেছি। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়েছি। বলগুলো যখন সবগুলো তৈরি হয়ে যাবে তারপর আমি তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি বল তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি এরকম রসমালাই শেপ করে তৈরি করে নিয়েছি। তো সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায়। চুলায় তেলটা আমি বেশি গরম করব না। তেলটা যখন হালকা গরম থাকবে তখনই আমি বলগুলো তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে দেওয়ার পর প্রথমেই নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু বলগুলো ভেঙে যাবে। সম্পূর্ণ ভেজে নেওয়ার কাজটা আমি চুলার আঁচ লোতে রেখে সময় নিয়ে ভালো করে করে নিব। চুলার আঁচ একদম লোতে রেখে একটু সময় নিয়ে বলগুলো ভালো করে ভেজে নিলে উপরে যেমন ক্রিস্পি হয় আর ভিতরটাও খুবই ক্রিস্পি হয়। বলগুলো চুলায় দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে বলগুলো ভেঙে যেতে পারে। একটা পাশ যখন এরকম হালকা লালচে হয়ে যাবে তারপর উল্টিয়ে দিব। তারপর উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে দুপাশ আমি লালচে করে ভেজে নিব। চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত লোতে থাকবে। লোতে রেখে ভালো করে লাল লাল করে আমি ভেজে নিব। এই যে দেখুন, আমার বলগুলো একদম লাল লাল হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে আমি চুলা থেকে তুলে নিব। আমি 2 ব্যাচে সবগুলো বল ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে আমি চুলা থেকে তুলে নিব। তারপর একটা প্লেটে এক সাইডে আমি রেখে দিব। চুলায় আমি আরও একটি প্যান বসিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিলাম এখানে আধা কাপ দুধ। তো দুধের সাথে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ চিনি। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। যদি মিষ্টি বেশি পছন্দ করেন চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। তারপর তার সাথে অ্যাড করে দিব মজারেলা চিজ। চিজটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। তারপর অপেক্ষা করব দুধটা একদম পুরোপুরি ঘন হয়ে যাওয়া পর্যন্ত। এখন চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে অনবরত জাল করে নাড়তে নাড়তে আমি দুধটা অনেকটা ঘন করে নিব। দুধটা যখন একদম ঘন হয়ে যাবে তখন আমি যে বলগুলো রেডি করে রেখেছিলাম সেই বলগুলো দিয়ে দিব। সুন্দর একটা স্মেল আসার জন্য আমি এখানে অ্যাড করব সামান্য একটু ঘি। ঘিটা যদি হাতের কাছে থাকে ব্যবহার করবেন, আর যদি হাতের কাছে না থাকে তাহলে বাদ দিবেন। তবে ঘি দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশ্রণটা একদম ঘন হয়ে আসা পর্যন্ত।
নাড়তে নাড়তে মিশ্রণটা যখন এই পর্যায়ে আসবে, মিশ্রণটা দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। তারপর মিশ্রণটা আমি কিছুটা ঠান্ডা করে নিব। মিশ্রণটা প্রায় 50%-এর মতন ঠান্ডা করে নিব। তারপর যেই বলগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই বলগুলো মিশ্রণটার মধ্যে দিয়ে দিব। তারপর সাথে সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আমি প্লেটের মধ্যে তুলে রাখবো। বলগুলো আমি একটার সাথে যেন একটা লেগে না যায় এইভাবে সামান্য একটু গ্যাপ দিয়ে দিয়ে প্লেটের মধ্যে আমি তুলে রেখে দিয়েছি। তারপর অপেক্ষা করব একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। গরম অবস্থায় পটেটো বলগুলো অনেকটাই আঠালো আঠালো মনে হবে, কিন্তু ঠান্ডা হওয়ার পর একদমই আঠালো থাকবে না। পটেটো বলগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন চামচ দিয়ে একটা নিয়ে তারপর গুঁড়ো দুধের মধ্যে এভাবে আমি গড়িয়ে নিব। গুঁড়ো দুধের মধ্যে চারপাশ এভাবে চামচ দিয়ে ভালো করে আমি গড়িয়ে নিব। তো একইভাবে সবগুলো বল আমি গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিব। গুঁড়ো দুধের মধ্যে এভাবে গড়িয়ে নিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভীষণই মজার হয়। এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার পটেটো সুইট বল। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটি খুবই পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে বাসায় এভাবে একদিন ট্রাই করে দেখবেন। আর বাসায় ট্রাই করার পর কমেন্টে ফিডব্যাক জানাতে ভুলবেন না। আর এটা খেতে ভীষণই মজা ছিল। তো বাসায় এভাবে একদিন ট্রাই করে দেখবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।